ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাসূলের এই সুন্দর সুন্দর কথাগুলি তো জানা ছিল না, কারো কাছে নবীজি শিক্ষা নেন নাই। নবীর জবান মুবারক থেকে অটোমেটিকলি কথাগুলি বের হওয়া আরম্ভ হয়েছে। এতে বোঝা যায় এই চাপের উসিলায় একজন তার দিলের ভিতরে এই সুন্দর কালিমাগুলি ঢুকাইয়া দিতে, এই সুন্দর সুন্দর কথার জ্ঞানটা তার দিলের ভিতরে দিয়ে দিছে। যিনি দিয়া দিছেন তিনি কে? আল্লাহ। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে, এটা আমাদের কোনো পাওয়ারে কোরআন আসে না, এটা আল্লাহর পক্ষ থেকে কোরআন। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে রাসূলের কাছে এই আয়াতগুলির মাধ্যমে পবিত্র মহান গ্রন্থ আল কোরআনে নাযিল হওয়া আরম্ভ হয়েছে। নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে গোটা 23 বছর জিন্দেগিতে আল্লাহর নবীর উপর 30 পারা কোরআন নাযিল হলো। যখন যতখানি কোরআন নাযিল হওয়ার প্রয়োজন দেখা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ততখানি কোরআন নবীর কাছে নাযিল করেছে। কখনো কোনো বড় সূরার একটা আয়াত আল্লাহ নাযিল করেছেন, কখনো ছোট একটা সম্পূর্ণ সূরা আল্লাহ নাযিল করেছে, কখনো কোনো ঘটনা শোনানোর জন্য আল্লাহ নবীর কাছে আয়াত নাযিল করেছে। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ নবীকে শোনাইছে, কখনো হযরত ঈসা এবং মারইয়ামের ঘটনা আল্লাহ নবীকে আল্লাহ শোনাইছেন, কখনো হযরত সুলাইমান নবীর ঘটনা শোনাইছে, কখনো হযরত দাউদ পয়গম্বরের ঘটনা আল্লাহ নবীকে আল্লাহ শোনাইছে, কখনো পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহর রাসূলকে শুনিয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবীর উপর কোরআন নাযিল হওয়া আরম্ভ হয়ে গেল। প্রথম সময়ের দিকে যখন নবীর উপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কোরআনের সুন্দর সুন্দর কথাগুলি নিয়ে আসতো, জিবরাইল পড়তেন, নবী কথাগুলি শুনতেন, আল্লাহর রাসূলের দিলের ভিতরে ভয় আসতো, ওনার ভিতরে ভয় জন্ম নিত। আহারে, এই যে এত সুন্দর সুন্দর কথাগুলি জিবরিল আমাকে শোনাইতেছে, একটু পরেই তো জিবরিল চলে যাবে। জিবরিল চলে যাওয়ার পরে এই সুন্দর কথাগুলি যদি আমার দেহানে না থাকে, আমার মনে যদি না থাকে, তাহলে সুন্দর কথাগুলি তো হারায় যাবে, আল্লাহ কালামটা তো হারায় যাবে। এই কারণে নবীজি জিবরিল বলার সাথে সাথে নিজের ঠোঁটগুলি দ্রুত গতিতে নাড়াতেন আর বারবার এক একটা আয়াতগুলি বারবার ধরতে থাকতেন। কেন? যাতে জিবরিল থাকতে থাকতে আয়াতগুলি ওনার মুখস্থ হয়ে যায়। এইভাবে রাসূল তাড়াহুড়া করতেন আল্লাহর পাঠানো ওহীটাকে নিজের ভিতরে মুখস্থ করে জব্দ করে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। জিবরিল আসছে কিছু আয়াত নিয়ে, কথা বুঝছেন তো? জিবরিল আয়াতগুলি রাসূলকে শোনাইতেছে, আল্লাহর রাসূল ওনার সাথে সাথে তাড়াহুড়া করে পড়তেছে। আমরা বলি না, হেফজখানার ছেলেরা খুব ভালো বুঝে নেয়। হেফজখানার মধ্যে ছাত্ররা, ছোট ছোট বাচ্চারা মনে করেন একটা সূরা মুখস্থ করবে, হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে জপতে জপতে কি করে? মুখস্থ। কথা বলে জপতে জপতে মুখস্থ। তো আল্লাহ রাসূল মনে করতেন এই যে জিবরিল আয়াতগুলি শোনাইতেছে, একটু পরে তো এগুলা যাবে না। তো আমি যদি আয়াতগুলি মুখস্থ করে না রাখতে পারি, তাহলে একটু পরে তো উনি চলে যাওয়ার পরে আমি আয়াত বললাম। এই কারণে জিবরাইলের সাথে সাথে নবীজি এই আয়াতগুলিকে সমানে করতেন, সমানে জিহ্বা নাড়ায়া নাড়ায়া এগুলা মানে মস্ক করতেন, বারবার করতেন, বারবার করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। নবী গো, এই কোরআন আপনার দিলের ভিতরে বসানোর জন্য আপনি আপনার জিহ্বাকে বেশি নাড়ায়েন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা, আপনার জিহ্বাকে এত নাড়ায়েন না, এত জিহ্বা লড়াই না যে কোরআন আপনার ভিতরে ঢোকানোর জন্য। কেন? কারণ কোরআন আপনার দিলের ভিতরে জিহ্বা নাড়ানোর কারণে জায়গা নিত না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এই কোরআনকে আপনার দিলের ভিতরে জায়গা করে রাখার দায়িত্ব হলো আমি আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রসুলের ভিতরে যে কোরআনটাকে আল্লাহ বসাইছিলেন, এটা কি আল্লাহ রসুল জিদ বানারায়া নিজ ক্ষমতায় বসাইছে নাকি আল্লাহ বসায় দিয়েছে? আল্লাহ বসায় দিয়েছে। এই কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি চেষ্টা করতেছি। আল্লাহ রসুলের দিলের মধ্যে, অন্তরের মধ্যে, আল্লাহ রসুলের এই বুকের মধ্যে, সিনার মধ্যে যে কোরআন বসছিল, এটা ওনার চেষ্টায়, ওনার টুট নাড়ানোতে সম্ভব হয় নাই, এটা আল্লাহ তাআলার ইচ্ছাতে সম্ভব হয়েছে। ঠিক। এই কারণে আল্লাহ জানায় দিয়েছে, নবী আপনি এত টুট নাড়ায় না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমি আল্লাহর উপর দায়িত্ব হলো আপনার দিলের ভিতরে এই কোরআনকে বসায় দেওয়া। সুবহানাল্লাহ। তার মানে কোরআন যে দিলের ভিতরে বসে, এটা কি মানুষের চেষ্টা, মানুষের ক্ষমতায় নাকি আল্লাহর ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। কোরআন যে ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে বসে, এটা কি তার ক্ষমতায়, তার বাপদাদার ক্ষমতায় না আল্লাহর ইচ্ছা? আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছা। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ যাকে ইচ্ছা করেন তার দিলের ভিতরে এই মহাগ্রন্থ দামি কোরআনের জায়গা করে দেন। যে ইচ্ছা করে সেই কোরআনকে নিজের দিলের ভিতরে রাখতে পারে।